আমাদের বডিতে সোডিয়ামের অভাব দেখা দিলে নার্ভের বিভিন্ন প্রকার সমস্যা হয়। আর যখনই এই নার্ভের সমস্যা থেকে যখন নার্ভের কোনো প্রকার রোগ ব্যাধি এসে যায়, তখনও সেই রোগ ব্যাধিগুলো কিন্তু সহজে আরোগ্য হতে চায় না। এটা আপনারা অনেকেই জানেন। আমি এমন কতগুলো রুগীকে চিনি যারা বরাবরই এই নার্ভের সমস্যার জন্য অ্যালোপ্যাথি ঔষধ খান। তো তাদের অধিকাংশ রুগীরা এরকম মতামত দেন যে নার্ভের ঔষধ খেলে ভালো আর ঔষধ না খেলে গেল। মানে তারা এরকমটি বোঝাতে চান যে তারা যখন ঔষধ খান তখন তারা ভালো থাকেন, আবার ঔষধ খাওয়া বন্ধ করে দিলে পুনরায় সেই পূর্বের অবস্থায় ফিরে আসে। তো সুতরাং বোঝা গেল যে এই যে নার্ভের সমস্যা সোডিয়ামের অভাবে হয়, এই সোডিয়ামটা আমাদের শরীরে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই সোডিয়ামের অভাবে বিভিন্ন প্রকার অসুবিধা হয়। তো আজকের ভিডিওতে এই সোডিয়ামের উৎস মানে আমাদের খাদ্য তালিকায় এমন কতগুলো খাদ্য আছে সেখান থেকে এই সোডিয়াম পাওয়া যায় সেই সম্পর্কে, এবং আমাদের হোমিওপ্যাথি কোন ঔষধে এই সোডিয়াম পাওয়া যায়, অর্থাৎ আমাদের শরীরে সেই সোডিয়ামের চাহিদা মেটানো যায়, এই সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই প্রোফাইলে নতুন এসে থাকেন তাহলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি লিখে ফেলি। আমাদের আজকের আলোচনা হচ্ছে সোডিয়াম নিয়ে, ঠিক আছে? সোডিয়াম একটা উপাদান আমাদের বডিতে ভীষণভাবে প্রয়োজন। এখানে লিখে ফেলি সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম। এবার আমাদের এই শরীরের মধ্যে বডিতে সোডিয়াম কতটা থাকে সেটা আগে কিন্তু লেখার প্রয়োজন। হ্যাঁ, সেটা হচ্ছে এই সোডিয়ামের আমি তো রাসায়নিক বিশ্লেষণ করে দেখাবো, তাই এই সোডিয়ামের সংকেত বা চিহ্নটা লেখার প্রয়োজন। তা সোডিয়ামের চিহ্ন বা সংকেত হচ্ছে এনএ প্লাস। এটা প্যাথোলজিক্যাল রিপোর্টে যদি আপনি দেখতে চান তাহলে ব্লাডে আপনাকে এনএ প্লাস দেখতে হবে, ওটা মানে হচ্ছে সোডিয়াম। আর যদি করাতে চান তাও লিখতে হবে এরকমভাবে। এবার এই সোডিয়ামটা আমাদের বডিতে রক্তে নর্মালটা থাকে হচ্ছে 135 থেকে 145 mE কিউ পার লিটার, ঠিক আছে? মানে 135 থেকে 145 mE পার লিটার। এই mE এটাকে বলা হয় মিলি সমতুল্য। এটাকে বলা হয় মিলি সমতুল্য। যা হোক, আমাদের ওটা জানার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের নর্মাল। যদি এর থেকে কম এসে যায়, 135 থেকে কম এসে যায়, তাহলে আমাদের শরীরে সোডিয়ামের ঘাটতি হয়েছে, এটা আমরা ধরে নিই। এবার আমি তো প্রথমেই আপনাদের বলেছি যে এই সোডিয়ামের অভাবে আমাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, মানে স্নায়ুর রোগ হয়। তো সোডিয়ামের আরও কিছু কার্যকারিতা আছে। সোডিয়ামের অভাব হলে এই সমস্ত অসুবিধা হয়, সেগুলো আমাদের জানার প্রয়োজন। তো সোডিয়ামটা এই এনএটা আর কি, এই সোডিয়াম কিন্তু পুরো স্নায়ুতন্ত্রকে মানে নার্ভ সিস্টেমকে কিন্তু সতেজ রাখে। তাছাড়া এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা আমাদের হার্টে যে সম্প্রসারণ আর প্রসারণ হয়, একবার ছাড়ে মানে একবার সংকুচিত হয় আর একবার ছেড়ে দেয়, প্রসারিত হয়, মানে হার্টের যে সংকোচন আর প্রসারণ হয় সেটাও কিন্তু কন্ট্রোলে রাখে। আর আমাদের শরীরের মধ্যে রক্ত এবং মূত্রের একটা বিক্রিয়া হয়, স্বাভাবিকভাবে বিক্রিয়া, সেটাও কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করে এই সোডিয়াম। এবার আমি জানার চেষ্টা করব যে আমরা তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিই, আমাদের হোমিওপ্যাথি কোন ঔষধের মধ্যে এই সোডিয়াম অর্থাৎ এনএ থাকতে পারে। তো আমি আপনাদের উদাহরণ দেব কয়েকটি, সেই উদাহরণ থেকে আমি বিশ্লেষণ করে দেখাবো। তো আমরা আমাদের যে ন্যাট্রাম গ্রুপের যে ঔষধগুলো আছে, ন্যাট্রাম গ্রুপের অনেকগুলো ঔষধ আছে, ন্যাট্রাম কার্প, ন্যাট্রাম সাল্প, ন্যাট্রাম মিউট, ন্যাট্রাম ফস ইত্যাদি। তো এই ন্যাট্রাম গ্রুপের আমি একটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য একটা ঔষধের নাম লিখে নিচ্ছি।
সেটা হচ্ছে ন্যাট্রাম মিউর। ঠিক, এবারে এই ন্যাট্রাম মিউর যে আমাদের যে ঔষধটি রয়েছে, এই ন্যাট্রাম মিউর যে পদার্থ থেকে তৈরি হয়, সেই পদার্থটা কি আপনারা কি জানেন? সেটা হচ্ছে খাদ্য লবণ, মানে আমরা দৈনন্দিন যে খাবার খাই সেটা। এবার এটাকে রাসায়নিক বিশ্লেষণ করে যদি দেখাতে হয়, তাহলে রাসায়নিক নামটা এবং সংকেত লিখতে হবে। তো এই ন্যাট্রাম মিউর যে পদার্থটি দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে খাদ্য লবণ এবং এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো আমি লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড। এবার এই সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা কি হবে, এটা আমি আপনাদের পরে লিখি। এবার এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সোডিয়াম আছে, সেটাই যদি আমরা দেখাতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই সোডিয়াম ক্লোরাইড ঔষধটি খেলে বা আরও কতগুলো সেইগুলো খেলে আমাদের অবশ্যই কিন্তু এই সোডিয়ামের ঘাটতি পূরণও সম্ভব হবে। এবার এই সোডিয়াম ক্লোরাইড যখন তৈরি হয়, তখন হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, এর দুটো সংযোগে তৈরি হয়। আমি রাসায়নিক বিক্রিয়াটা লিখে ফেলি। সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na প্লাস, ক্লোরিন হচ্ছে Cl, ঠিক আছে, এর সমান সমান হচ্ছে NaCl। হ্যাঁ, NaCl এইভাবে কিন্তু তৈরি হয়। এটা হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। এবার আমি এই সোডিয়াম ক্লোরাইডের জায়গাটায় সংকেতটা লিখে দিই NaCl, ঠিক আছে, NaCl। এবার দেখুন, এই যে খাদ্য লবণটা, এটা তৈরি হয়েছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন দিয়ে। এবার এখানে 1-2 হবে না, কেননা এই সোডিয়ামের যোজ্যতা আর এই ক্লোরিনের যোজ্যতা এক, ওই একটা লিখতে হয় না। এবার দেখুন, এই যে খাদ্য লবণটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এটা তৈরি হচ্ছে। এই সোডিয়াম ক্লোরাইড থেকেই কিন্তু আমাদের এই ন্যাট্রাম মিউর ঔষধটা তৈরি হয়। এবার আমাদের ঘাটতি মেটানো, আমাদের দেখার প্রয়োজন যে যেটা দিয়ে ঔষধটা তৈরি হয়, সেটার মধ্যে আদৌ কি Na আছে, মানে সোডিয়াম আছে। তাহলে দেখুন, এই যে সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে Na মানে এই যে আছে, এবং যে রাসায়নিক বিক্রিয়া করার সময়ে যে পদার্থটা তৈরি হলো, তার মধ্যেও কিন্তু সোডিয়াম আছে। তাহলে অবশ্যই এই ন্যাট্রাম মিউরের মধ্যে সোডিয়াম আছে। আর এই ন্যাট্রাম মিউর ঔষধ খেলে কিন্তু সোডিয়ামের চাহিদা বাড়বে। এবার শুধু কি ন্যাট্রাম মিউর না, এ কথাটা ভুল। আমাদের যে ন্যাট্রাম গ্রুপের যে আরও ঔষধ আছে, আরও অনেকগুলো ঔষধ আছে, তার প্রত্যেকটির মধ্যেই এই সোডিয়াম থাকা সম্ভব। আমি আপনাদের 2-3টে উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এই ন্যাট্রাম গ্রুপের আরও কিছু ঔষধ আছে, সেটা আছে NFOS, সংক্ষেপে লিখলে ভালো হবে, মানে আছে ন্যাট্রাম ফস। এই ন্যাট্রাম ফস যে ঔষধটি, এটা আছে সোডিয়াম ফসফেট দ্বারা তৈরি। সোডিয়াম ফসফেট দিয়ে তৈরি হয় এই ওষুধটা। তা সোডিয়াম ফসফেটের সংকেতটা আছে NaPO4। তাহলে এর মধ্যেও সোডিয়াম আছে, মানে ন্যাট্রাম ফসের মধ্যেও কিন্তু সোডিয়াম আছে। আর একটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে ন্যাট্রাম সালফ। চুলকুনি রোগের জন্য ভালো কাজ করে। তো এই ন্যাট্রাম সালফ কী দিয়ে তৈরি? এবার এই ন্যাট্রাম সালফ ঔষধটি সোডিয়াম অফ সালফেট দিয়ে তৈরি। তো সোডিয়াম অফ সালফেট, তার সংকেত হচ্ছে NaSO4। তাহলে এখানেও কিন্তু সেই সোডিয়াম আছে। অর্থাৎ আপনাদের আমি এটা বোঝাতে পারলাম যে ন্যাট্রাম গ্রুপের যতগুলো রেমেডি আছে, প্রত্যেকটি রেমেডির মধ্যেই কিন্তু এই সোডিয়াম মানে Na অবশ্যই আছে। সুতরাং এই ন্যাট্রাম গ্রুপের ঔষধ সেবন করিয়ে আমরা কিন্তু অবশ্যই শরীরে সোডিয়ামের ঘাটতি মেটাতে পারি। এবার কথা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা হয়, কেননা এই যে দেখুন, এই
ন্যাট্রামের সঙ্গে ফসফেট মিশে আলাদা পদার্থ হয়ে যাচ্ছে, তারপরে ন্যাট্রামের সঙ্গে সালফেট মিশে আলাদা হয়ে যাচ্ছে, তাই লক্ষণগুলোও কিন্তু আলাদা হবে। তো হোমিওপ্যাথি অবশ্যই লক্ষণভিত্তিক চিকিৎসা হয়, আপনি সেই লক্ষণ অনুসারে ঔষধটি সিলেক্ট করে নেবেন, এটাই হচ্ছে সর্বশেষ কথা। এবার আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে খাদ্য উপাদানে কোন খাদ্য উপাদানে এই সোডিয়াম আছে। তো 3টি খাদ্য উপাদান বলে দেব, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম আছে। একটা হচ্ছে খাদ্য লবণ, মানে আমরা যে লবণ খাই তার মধ্যে আছে। দ্বিতীয়টা হচ্ছে জল বা পানি, আর তৃতীয়টা হচ্ছে দুধ। এই 3 রকম খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে এই সোডিয়াম পাওয়া যায়। তা সোডিয়ামের যদি আপনি চাহিদা মেটাতে চান শরীরে, তাহলে 3টে খাবার তো খেতেই হবে। আর লক্ষণ অনুসারে আমাদের হোমিওপ্যাথি ঔষধ খেতে পারেন।